পাউরুটির এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা জানিও। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো আজ একটা রেসিপি নিয়ে এসেছি। তো বড় ছেলে ফোনে এই রেসিপিটা দেখেছিল, তো ওর বায়না যখন থেকে দেখেছে তখন থেকে বায়না যে মা তুমি এটা বানাও, মা তুমি এটা বানাও। এবার যে কোনো জিনিস রান্না করার তৈরি করার জন্য তো একটা সময় লাগে, তো সেই সময়টা হচ্ছিল না। এই 3-4 দিন হয়ে গেল, তো ওর মনে পড়ছিলই না, বারবার বলছিল মা তুমি কবে বানাবে, কবে বানাবে। তো সেই জন্য ভাবলাম আজকেই তাহলে বানিয়ে দিই। তো বলতে দুধের প্যাকেট তো আর হচ্ছে পাউরুটি নিয়ে এসছে। তো বাড়িতে তো সুজি ছিল, তো সুজির বদলে আপনারা কিন্তু এতে চাল বাটাও দিতে পারে। তো সবার প্রথমে কড়াইতে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। তো ওকে ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নিতে হবে। তো হাফ করার পরে সুজিটাকে আমি আলাদা করে সবার প্রথমে হালকা একটু নেড়ে রেখেছিলাম। তো এবার সুজিটাকে মানে আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি যাতে না দলা পাকায়। তো সুজি দেওয়ার পরে একটু লবণ আর এই যে গুড় দিয়েছি। তো আপনারা চিনি দিতে পারেন বা বাতাসা যে কোনো মিষ্টি দিতে পারেন। তো আমার হয়ে গেছে, এটা ভালো করে একটা পাতলা পাতলা মতো ব্যাটার করে নিতে হবে। তো করে আমি নামিয়ে নিয়েছি। তো কড়াইটা পরিষ্কার করে আবার 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি। তো ওটাকেও খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, একটু ঘন ঘন করে নিতে হবে। তো আমি ওতে আমুল দুধ দিইনি, আপনারা চাইলে আমুল মানে আমুল গুঁড়োর যে দুধটা, পাউডার দুধটা, তো ওটা দিতে পারেন। 2 থেকে 3 চামচ দিতে পারেন, তো টেস্টটা আরও ভালো হয়। তো এতেও খুব সুন্দর টেস্ট হয়েছিল, যেহেতু প্যাকেট দুধ একটু মোটা হয়, তো এতে না দিলেও চলে। তো যাই হোক, হচ্ছে আমার ওগুলো হয়ে গেছে। তো আমি কড়াইতে আবার দুধ বসিয়েছি, ওটা ফুটছে, তো জাল দিচ্ছি ওতে। তো এদিকে আমি বাকি কাজটা সেরে নিই। তো কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটির সাইডে যে শক্ত অংশগুলো আছে, তো ওগুলো 4-5 থেকেই কেটে নেব। তো এই যে কেটে নিচ্ছি এখন আমি। তো এই ও এখন বড় ছেলে আর ছোটো ছেলেটা ঘুমাচ্ছে, তাই আসছে না। নাহলে যদি দেখতো ওর পছন্দের রেসিপিটা হচ্ছে, তো এখানেই ঘুরঘুর করতো। যেহেতু ওরা ঘুমাচ্ছে, তাই শান্তিভাবে কাজটা করতে পারছি। তো নাহলে ছোটো ছেলেটা আরও বেশি জ্বালায়, তো এইখানেই ঘুরঘুর করতো। এই যে চাকু বা পাউরুটি এইসব নিয়ে জ্বালাতন করতো। তো ওরা ঘুমিয়েছে, তো সেই ফাঁকে আমি এগুলো করছি। তো ওরা ঘুম থেকে উঠলে তো বিকেলে ওদেরকে খেতে দেবো রেসিপিটা। তো এই যে আমার চারপাশে সাইডগুলো এই যে কাটা হয়ে গেল। তো একটা বেলনি নিয়ে নিয়েছি আমি। তো বেলনি নিয়ে এই চোপার বোর্ডে আমি বেলে নিচ্ছি। তো আপনারা রুটি বেলা বেলনিতেই বেলতে পারেন। তো যাই মোট কথা ভালো করে বেলে নিতে হবে আর কি। তো এই যে একটু ভালো করে চেপে চেপে বেলে নেব আমি, তো যাতে একটু মানে মুড়তে সুবিধা হয় সেজন্য। তো এই যে এপাশ আর ওপাশ ভালো করে বেলে নিতে হবে। তো এই যে বেলা আমার হয়ে গেছে। তো চাকু দিয়ে আমি কেটে নেব। আপনারা যেভাবে ডিজাইন করতে চান বা যে শেপে আনতে চান, তো সেভাবেই কাটবেন। তো আমি এখানে প্যাটিসের সাইজে বানাবো, তো সেজন্য আমি ত্রিকোণ আকারে কেটে নিয়েছি। তো আপনারা এটাকে যদি পুর পিঠার সাইজে বানাতে চান, পুরো কাটার দরকার নেই, মাঝামাঝি পুর দিয়ে তো ওটাকে প্রেস করে কেটে নিলেই হয়ে যাবে পুরি পিঠার সাইজে। তো যাই হোক, এই যে আমি এখন প্যাটিসের মতো বানাবো বলে এইভাবেই বানাচ্ছি। তো আমি হাফ অংশ মানে পুরটা হচ্ছে সুজির পুরটা বানিয়েছিলাম যে ক্ষীরটা, তো ওটা দিয়ে দিয়েছি। তো দিয়ে এই যে মুড়ে আমি ভালো করে চারধারটা চেপে চেপে দিয়েছি। তো চেপে চেপে দিলে কি হয়, পুরটা বেরাবে না, তো সেজন্যই আর কি। তো এই যে আমার বানানো হয়ে গেছে সবগুলো। তো আরেকটা কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি 1/2 লিটার। তো 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি আর 2 চামচ মতো গুড় দিয়েছি, 2 থেকে 3 চামচ। তো গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু ঘন হতে রাখবো, একটু ফুটলে ওটা ঘন হয়ে যাবে। তো ওটাকে একটু ঘন করার পরে আমি ওটা ইন্ডাকশানটা বন্ধ করে ঠান্ডা করে নেব। তো আমি ঠান্ডাও করে নিয়েছি। তো এই যে আমি এখন প্লেটে সার্ভ করছি। তো এই যে আমি 3 পিস দিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো পাউরুটির প্যাটিসের ওপরে। একদম দারুণ খেতে হয়, এটা স্বাদ দারুণ হয়, যেহেতু সম্পূর্ণ দুধের তৈরি, তো দারুণ টেস্ট লাগে। তো এই যে আমি ভালো করে দিয়ে দেবো যাতে এটা নরম হয়ে যায়, একটু বেশি করেই দুধটা দিতে হবে। তো একে আর ফোটাতে হয় না, কিছু করতে হয় না, কারণ ফোটাতে গেলে তো একদম পায়েস হয়ে যাবে, কিছুই থাকবে না। তাই যে আমার হয়ে গেছে। তো এটাকে আমি একটু ফ্রিজে রাখবো। তো ফ্রিজে রাখার পরে কেমন হয়েছে আপনাদের জানাবো। তো এটা একটু ফ্রিজে রাখলে কি হয়, তো একটু সেট হয়ে যায়, একটু ঠান্ডা ঠান্ডা লাগে। যাদের ঠান্ডা পছন্দ নয় তারা গরমও খেতে পারেন। তো আমার ফ্রিজ থেকে আমি এই যে বের করে নিয়ে এসেছি। তো বের করে নেওয়া আসার পরে এই যে দেখুন একটু
ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো যাদের ঠান্ডা পছন্দ তাদেরই ভালো লাগবে। তো যাই হোক, আপনারা গরমও খেতে পারেন আবার ঠান্ডাও খেতে পারেন, তো যে যার চয়েস মতো খাবেন। তো এই যে হয়ে গেছে, তো আমি একটু ভাবলাম একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো অনেকক্ষণ ধরে ভাবছি এই রেসিপিটার নাম কি দেওয়া যায়, অনেক ভেবে একটা নাম ঠিক করেছি, মালাই প্যাটিস। তো নামটা কেমন হয়েছে তোমরা জানিও। তো এই যে তো আমি তো টেস্ট করেছি, দারুণ হয়েছে। তো এবার ছেলেকে দিয়ে টেস্ট করালে বুঝতে পারবো ওর মনের মতো হয়েছে কিনা। তো অনেক দিন ধরে ছেলে এই রেসিপিটার কথা বলছিল, তো বানানো হয়নি, তো আজকে ফাইনালি বানিয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দেখিয়ে দিই, তারপরে ওদের খেতে দেবো। তো আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তো এই যে বড় ছেলেকে খেতে দিয়েছি, ছোটোটাকেও দিয়ে দিয়েছি। তো বড় ছেলেটা খেয়ে বললো দারুণ হয়েছে খেতে। তো খুব সুন্দর হয়েছে ও বলছিলো, ভালো রিভিউ দিল ও। তো ও বলছিলো আমার যে ফোনে যে দেখিয়েছিল ওদেরও নিশ্চয়ই এরকমই স্বাদ হয়েছিল। আমি বললাম তুই ওদের স্বাদটা তোকে জানতে হবে না, তুই এটাই খেয়ে স্বাদটা বুঝ। তো যাই হোক, এই যে এখন ওরা রাত্রেবেলা ওরাও এসেছে, তো ওরা আসতে ওদেরকে আবার দিলাম। তো ওরাও খেয়ে বললো ভালো হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি।